আমারে সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে, যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে। ঠিক যেন নিঃসঙ্গতার কবি জীবনানন্দ দাশের কবিতার মতোই মিলে গেছে সাইদুল ইসলাম মামুনের জীবন। কাছে এসেও দূরে চলে গেছে ভালোবাসার প্রিয় মানুষটি। 2002 সালে বরিশালের বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়া অবস্থায় মামুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই বিদ্যালয়ের আরেক নারী শিক্ষার্থীর সাথে। তবে তাদের সম্পর্কের খবর ছড়িয়ে পড়লে মেয়েটি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে। এতেই ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে বলে জানায় মামুনের পরিবার। 12 বছর তো 20 বছর তো আমি ভোগ করতে আছি। ভোগ করার পরে 8 বছর আমার নিজের টাকা দিয়ে আমি ডাক্তার কবিরাজ দেখাইছি। তারপর আমি পারি না, যখন পারি না তখন এই ছেলেটাই ওই সেকালে সারা অবস্থায় ওই মানুষজন ধাওয়াইতো, দাওকাছি লেগে ধাওয়াইতো। আর আমাকেও লড়াইতে ঘরে দাওকাছি গুজিয়ে রাখতাম। এই ভয়তে এই মানুষজন বলাই যায় এই লোয়ার সাইকেল দিয়া এই পার সাথে আর খুঁড়ির সাথে তালা মারিয়ে থুইছি আজকের 12 বছর। ওই যে করি বাবা, আমি তো ডাক্তার দেখাইছি, ফহির দেখাইছি, আমি তো কম চেষ্টা করিনি। কারণ একমাত্র আমার এই গড্ডু আছে, যদি এখন গড্ডু যদি আমি করি তাহলে এই ছেলেটা আমি কোথায় রাখুন। মানসিক ভারসাম্যহীন মামুনের অবস্থা এতই খারাপ হয় যে মামুনকে এখন শিকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। দীর্ঘ 1 যুগ ধরে শিকলবন্দি মামুনকে সুস্থ করার জন্য পাঠানো হয়েছিল পাবনা মানসিক হাসপাতালেও। সেখানেও ঘটে বিপত্তি। দালালের খপ্পরে পড়ে ফিরতে হয়েছে ব্যর্থ হয়েই। ভালো ছেলে, এর মধ্যে 12 বছরের মধ্যে যে কি হয়ে গেল এটা আমরা মানিয়ে নিতে পারতেছি না। পাবনা একবার নিছিল, কিন্তু দালালের চক্রতে পড়িয়া টাকা পয়সা খরচ করে আই পারছে, কিন্তু কাজ হয় না। উনি অনেক সাধ্য মতন চেষ্টা করছে কিন্তু পারে নাই। সরকার থেকে যদি কোনো তার সুযোগ সুবিধা করে তার যদি একটা চিকিৎসার মাধ্যমে এলাকাবাসীর 10 জনের মাধ্যমে যদি তারে এগিয়ে নেওয়া যায়, এই রোগীটা যদি সুস্থ হয়। আর্থিক দৈন্যদশায় চিকিৎসা এখন বন্ধ, দিন কাটে শিকলবন্দি অবস্থায়। শিক্ষা জীবনে মামুন ছিল মেধাবী। শীঘ্রই আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ট্রিটমেন্ট পারপাজে ওনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবো, কিন্তু একজন গার্জিয়ান লাগবে যিনি ওনাকে টেক কেয়ার করবে বা ওনার সাথে থাকবে। যেহেতু উনি মানসিকভাবে ভারসাম্যহীন, ওনাকে আপনি কিছু টাকা দিলে উনি নিজে চিকিৎসা করাইতে পারবেন না। তো ওই সাপোর্টটা আমার দরকার ছিল আর কি। প্রেমে যাতে জড়িয়ে না পড়ে এজন্য তাকে বহুভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য তাকে বলতে হবে এবং তাদের কড়া দৃষ্টি রাখতে হবে আমার ছেলে বা আমার মেয়ে যেন এই ধরনের প্রেমে জড়িয়ে না পড়ে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। মামুনের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশার আইচার হাওলা গ্রামে। দীর্ঘ বছরের অসুস্থতা কাটিয়ে মামুন পরিবারের হাল ধরবে, সেই স্বপ্নই দেখছেন স্বজনরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।